রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আমি এই মাত্র ঈদের জামাত পরে বের হলাম, একটু লেটেই জামাত পরেছি। তো এই ভিডিওর মাধ্যমে ইউকে তে ঈদ ভাইবস দেখাবো আপনাদের। ঈদের দিন আমরা কেমন করে কাটাই, কি হয় এদেশে। সো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। লেটস স্টার্ট। এটি হচ্ছে গিয়ে আবু বকর মসজিদ। এটি মূলত পাকিস্তানি এন্ড আমাদের এই সাউথহ্যাম্পটনে শাহজালাল মসজিদ আছে, আমাদের বাঙালি প্লাস আবু বকর মসজিদ। তো আমি শাহজালাল মসজিদে না গিয়ে এই পাকিস্তানি মসজিদে আসছি এন্ড এখানে হিউজ মানুষ। এই মসজিদটি খুবই বড়, এখানে মহিলা পুরুষ উভয় নামাজের ব্যবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছেন জামাত শেষ করে সবাই বের হয়েছেন, আর এখানে 4 থেকে 5 জামাত হয়। সো এই দিকটাতে হচ্ছে গিয়ে পার্কিং এন্ড আমি আমার সাইকেলটা এইখানে পার্ক করে রেখেছিলাম। তো আমি এখন সাইকেলটা লক খুলতেছেন। এই হচ্ছে কি বিশাল পার্কিং এরিয়া, আর এখানে নাইজেরিয়ান, পাকিস্তানি, প্যালেস্টাইন, সিরিয়া, অসংখ্য মুসলিম কমিউনিটি সারা বিশ্বে। এন্ড বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পার্কে। এটা সাউথহ্যাম্পটনের একবার সেন্ট্রালে পড়েছে। আমি এখানে বসলাম, আমার বাইক এখানে, আমার সাইকেল। সো ঈদের জামাত পরে আসছে, আর এখানে শুধু যে আমরা বাঙালি তা না, পাকিস্তানি, বাঙালি, আপনার সিরিয়া, প্যালেস্টাইন, অসংখ্য মানুষ, সারা ওয়ার্ল্ডের সব দেশের মানুষ রয়েছেন, সকল মুসলিম কমিউনিটি এখানে রয়েছেন উপস্থিত। সো ঈদের জামাত পরে যাদের আত্মীয় স্বজন আছে তারা তো আত্মীয় স্বজনদের ঘরে যায়, আর অনেকে আছে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তাছাড়া পার্কে আসে ঘুরে বেড়ায়। আমি যাব আমার দাদুর কবর জিয়ারত করতে একটু পর, তারপর আমার চাচার বাসায় যাবো। আমি যদি দেখাই আপনাদের, হচ্ছে গিয়ে পার্ক। এখানে অসংখ্য মানুষ আসে বেড়াতে, সবাই ঈদের জামাত পরে। অন্যান্য দিনে মর্নিং টাইমে, ইভিনিং টাইমে, বিকেলেও অনেকে ঘুরতে আসে। আমি এখন পার্কের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। অ্যান্ড সবথেকে গুড নিউজ হচ্ছে গিয়ে আজকে 10 পিপুল অ্যান্ড সারা রমাদান মাসে মোটামুটি 30 to 50 পিপুলস মেবি নন মুসলিম থেকে মুসলমান হয়েছেন। সো আজকে আমাদের হুজুর সাহেব সেটা অ্যানাউন্স করলেন, সবাইকে বললেন এবং ইসলামের দাওয়াত দিতে সবাইকে বললেন। সো এটা আমাদের জন্য গুড নিউজ, আমাদের মুসলমান কমিউনিটির জন্য গুড নিউজ। এখানে ঈদ ফটো হচ্ছে। সো আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি। আমি এখন পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, আর আমার সামনেই কালো ভাইয়েরা রয়েছেন। ওরা ঈদের জামাত পরে মেবি এখানে এসে বসছে। আপনাদের বলে রাখি, ঈদের পর বেশ কিছু প্রজেক্ট আসছে। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রিয়াদ গীত। সোনা দানা বালা কর সব রহে লিল্লাহ, ওমরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমি এখন ট্রাফিক লাইটে দাঁড়িয়ে আছি। এরপর আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে, নাস্তা করে, তারপর চলে আসলাম আমার দাদুর কবর জিয়ারত করতে। আর এই দেখতে পাচ্ছেন এখানে বিশাল এরিয়া নিয়ে কবরস্থান, গ্রেভইয়ার্ড। এন্ড আজকে হচ্ছে গিয়ে খ্রিস্টানদের মাদার্স ডে। সারা ওয়ার্ল্ডে মাদার্স ডে পালিত হচ্ছে একই দিনে ঈদ। সো এখানে খ্রিস্টানরা অনেকেই আসতেছে ফুল হাতে নিয়ে। এন্ড আমি আসছি আমার দাদুর কবর জিয়ারত করতে। সো আমার দাদুর কবর হচ্ছে গিয়ে এদিকটাতে। আর আজকে এখানে এসে দেখলাম যে নতুন আরো 5 থেকে 6টা কবর খোঁড়া হয়েছে। মানে এই রমাদান মাসে অনেক মানুষ মারা গিয়েছেন, অল্প কিছু জায়গা রয়েছে, এগুলোও ফিল আপ হয়ে যাবে। এন্ড এই হচ্ছে কবরগুলা দেখতে পাচ্ছেন। এখানে মুসলমান কবরগুলা, খ্রিস্টানও কবর আছে। এন্ড এগুলা খুবই সুন্দর পরিপাটি ফুল দিয়ে খুবই সুন্দর করে রাখা হয়েছে। আমার এই ভিডিওর মাধ্যমে একটা কমেন্ট করতে, আমাদের বাংলাদেশের কবরস্থানগুলো যাতে এরকম সুন্দর করে রাখা হয়। এন্ড এই হচ্ছে গিয়ে আমার দাদুর কবর। দেখতে পাচ্ছেন আমার দাদুর নাম এবং সবকিছু লেখা। শাওয়াল মাসে তিনি মারা গিয়েছিলেন। আমি এখন কবর জিয়ারত করতেছি।
কবর জিয়ারত করতেছি। অ্যান্ড সবাইকে বলবো আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি আল্লাহ জান্নাত নসিব করেন। আরো অনেকেই আসছে ঈদের জামাত পরে কবর জিয়ারত করতে। এই জায়গাটা খুবই নিরিবিলি, মনটা শীতল হয়ে যায়। এরপর এই কবরস্থান থেকে সোজা চলে যাব আমার চাচার বাসায়। সো ভিডিওটি যে বা যারা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এন্ড নতুন ব্লগ পাবেন আমার ইউটিউবে রিয়াদ গীত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।